সংবাদপত্রে ত্রুটিপূর্ণ ওয়েস্টবোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। আইন ভঙ্গকারী প্রতিষ্ঠানকে বন্ধ করার উপরও জোর দেন তিনি। বলেন, সাংবাদিকদের কাজে কপিরাইট প্রোটেকশন দিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে রাজনৈতিক লেজুরবৃত্তি বন্ধের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সবার আগে সোচ্চার হওয়া উচিত। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সেমিনারে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একটা ভয় ভীতির পরিবেশ ছাড়া সে তার রিপোর্টগুলো করতে পারবে। এ সময় তিনি বলেন, স্বাধীন সংবাদ মাধ্যমে কারা বাধাগ্রস্ত করে, কি কি আইনে বাধাগ্রস্ত করে সেটি পর্যালোচনা করছে সরকার। ফিনান্সিয়াল মডেলের ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমাদের বন্ধ করে দেওয়া উচিত, ওয়েস্টবোর্ডের যে সিস্টেমটা। বরঞ্চ আমাদের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। বাংলাদেশের কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। সারা দেশে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো ঠিক করার বিষয়টি উঠে আসে বক্তাদের বক্তব্যে। সাংবাদিকের স্বাধীনতা ছাড়া তার আত্মমর্যাদা বোধ রক্ষা করতে তিনি পারছেন, সেটা তার বেতনের দিক থেকে হোক, টিকে থাকার দিক থেকে হোক, নানান জায়গা থেকে হোক। এই আত্মমর্যাদা বোধ রক্ষা করার জায়গাটা না থাকলে আমরা ওই রকম সাংবাদিক পাবো না যারা ক্ষমতার দাপটের মুখে গিয়েও প্রশ্ন করতে পারবে। যে এখানে সরকার বদলায়, ইতিহাস বদলে যায়। বাংলাদেশের জন্ম ইতিহাসটাই ঠিক নাই। আমরা এখনই জানি না যে আমরা কোথায় আছি দাঁড়িয়ে। পত্রিকার অফিসের সামনে দেখি গরু জবাই হয়। এই দেশে আমরা বাস করি, কি সাংবাদিকতা আমরা করব? ওই প্রেস কাউন্সিল দিয়ে আমি ছিলাম মন্ত্রী, ও নখদন্তহীন এই প্রেস কাউন্সিল দিয়ে কিছু হবে না। এবং সেখানে সাংবাদিকদের, মন্ত্রীভাই যেমন বলছেন, সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা, জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত গণমাধ্যম নিয়ে সার্ভে করার কথাও জানান তিনি। একটি হাউসের নাম বলেন, মিডিয়া হাউসের, যে মিডিয়া হাউস নিজেরা আত্মসমালোচনা করেছেন বা আত্মমূল্যায়ন করেছেন গত 15 বছরের কন্টেন্ট কোথায় ভুল হয়েছিল, কোথায় তারা ভুল করেছেন, কোথায় তাদের ঘাটতি হয়েছিল। একটি হাউসও তাদের সম্পাদকীয় মূল্যায়ন করে নাই। বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ, এই হস্তক্ষেপ বন্ধ করার সাহস আমাদেরকেই অর্জন করতে হবে। সরকার দাবি করছে যে এই সরকার করেনি কোনো হস্তক্ষেপ, ঠিক আছে, কিন্তু ভবিষ্যতে সরকার আবার চেষ্টা করবে এই হস্তক্ষেপ করার, এই গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগানোর। আমাদের সেটা রেজিস্ট করতে হবে। গণমাধ্যমের উপর গোয়েন্দা সংস্থার প্রভাব, শিল্পগোষ্ঠীর স্বার্থ রক্ষায় একাধিক গণমাধ্যমের মালিকানা বন্ধের পাশাপাশি গোষ্ঠী স্বার্থ চরিতার্থ বন্ধে প্রেস কাউন্সিল বিলুপ্ত করে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের পরামর্শ দেন বক্তারা। গণমাধ্যম স্বাধীন হবে না আলাদাভাবে, কখনোই হবে না। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।